ধন্যবাদ। আজকের পালা নবুয়ত এবং বেলায়েত, আপনারা খুশি তো? আসাদ মিয়া আমার এই বেহালার মিউজিক শুনে 100 টাকা পুরস্কার করেছে, তার প্রতি ভালোবাসা সালাম রাখি। আসসালামু আলাইকুম। পাল্লা হইল নবুয়ত এবং বেলায়েত। গানের মধ্যে অনেক কথা, অনেক স্পিরিট। ধন্যবাদ তাকে না দিয়ে পারি না, মনে হয় এলাকায় এসে আমার এলাকার ভাত নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। না পারুম সইতে, না পারুম কিছু কইতে। কিছু কইলে কইব গেছিলাম আবুল সরকারের বাড়ির কাছে, এলাকায় গেছিলাম, ব্যবহার আবুল সরকারের ভালো না, অনেক কিছু কইছে। আর যদি কিছু না কই তাইলে আবার কিছু কিছু মানুষ কেউ আবুল সরকার এখন বুড়ো হয়ে গেছে, কিছু পারে না। দুই দিকেই মুশকিলে পড়ছি আজকে। তা আমার বুঝতে কোনো বাকি নাই। আমি যত ইজ্জত তারে কইতেছি, এত ইজ্জত আমার তার কাছে নাই। না হইলে আমি করলাম বন্দনা, বন্দনায় আমার সে ছাড়লো না। আমি তোমার পাপী বান্দা, তাই তো মনে ডর, শেষ নিদানে দয়া দানে আল্লাহ আমায় ভাবো যদি পর, তাহলে ডুবে মরবে আবুল সরকার বালুচরে। এখন তার কথা হইল যে এই বন্দনাটা আমি অনেক বেশি বেশি গাই, তাতে আমারও অনেক মানুষে ধরে। আপনি লেখছেন, আপনি কইবেন নদী থুইয়া, সাগর থুইয়া, খাল বিল থুইয়া, ঝিল পুকুর থুইয়া আপনি বালুর চরে ডুবে মরবেন, কারণটা কি? আপনি যা কইবেন এই কথাটা আমি আবার আরেক জায়গায় সাপ্লাই দিব। আসলে এক একজনের লেখার ভাব তো এক এক রকম। কে কি মনে করে লিখে রাখছে তা কিন্তু অন্যজনে সহজে বুঝতে পারে না। যা হোক বাবা, আমার এই কথাটা হইল আমি তোমার পাপী বান্দা, তাই তো মনে ডর, শেষ নিদানে দয়া দানে তুমি ভাবো যদি পর, তাহলেই ডুবে মরবে আবুল সরকার বালু চরে চরে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, এই জায়গায় আর কোন নদী নালা, খাল বিল, সাগর, ডুবা নালা কিছু লাগে না। আল্লাহর দয়া থেকে যদি কেউ বঞ্চিত হয়, তার সাগর লাগে না, নদী লাগে না, বালু চরেই ডুবে মরে। কারণ লালন সাইজি তার গানের মধ্যে বলেছে, কপালের নাম গোপাল চন্দ্র, এই কপালি গুয়ে গোবরে সকলি কপালে করে। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে, কপালে দুর্গতি হলে তারে দুব ভবনেও বাগে নাকি বাবা? দুব ভবনে তো বাঘ থাকে না, কিন্তু কপালে যদি দুর্গতি থাকে দুব ভবনেও বাগে ধরে। তাই যদি আল্লাহর দয়া থেকে কেউ বঞ্চিত হয়, তাহলে তার সাগর নালা, খাল বিল লাগে না, সে বালুর চরেই ডুবে। কথাটা বলার চেষ্টা করলাম। আমি তো মানে এই ধরনের টুটকা ফাটকা দইরে আর এক শিল্পীরে জব্দ করা, এটা বন্ধ করে দিছি, কিন্তু আমারে তো হে ছাড়বো না। এটা আমার বুঝ হয়ে গেছে। আমি বন্দনা করছি, আমার আগে তো হানিফ সরকার বন্দনা করছে নাকি? তার বন্দনায় কি কইছে আপনাদের কি কিছু মন আছে? ওহেশ দয়াল রাব্বানা, দিন দুনিয়ার মালিক আল্লাহ, করি আমি প্রার্থনা, ওহে দয়াল রাব্বানা, আমি তোমায় যেন ভুলি না। অনেক সুন্দর কথা, কিন্তু এই গানের ছন্দে বলছে, তুমি আমি নৌকা, তুমি মাঝি, যে দিক ঘুরাও সেই দিক রাজি।
হানিফ সরকার হইল নৌকা। হানিফ সরকার বলতে কিন্তু সমস্ত বান্দারা নাকি? আমি নৌকা, তুমি মাঝি, বান্দারা হইল নৌকা, আল্লাহ হইল মাঝি, যেদিক ঘুরাই সেদিক রাজি। আচ্ছা নৌকা আর হইল মাঝি আমরা পাইলাম, বান্দারা হইল নৌকা আর আল্লাহ হইল মাঝি। আমি খালি জানবে চাই ওই নৌকার প্যাসেঞ্জার কারা? আমি তো কইছিলাম না, কিন্তু আমার তো মনে পড়ছে যে আমি না চাললে কি ভেবে তোমার ছাড়তেছে না। এখন আমি কি করব? আল্লাহ যদি মাঝি হয়, বান্দা যদি নৌকা হয়, ওই নৌকায় চইরা যাইব কোন জায়গায়? যাওয়ার তো একটা গন্তব্যস্থান লাগবে নাকি? আমাদের শেষ ঠিকানা আল্লাহ পর্যন্ত। আল্লাহ হইল মাঝি, হে তো নৌকার মধ্যে বইয়ে রইছে নাকি? মানুষ হইল নৌকা, বান্দা হইল নৌকা, আল্লাহ হইল মাঝি। আমি খালি জানবার চাই নৌকার প্যাসেঞ্জার কারা, আর ওই নৌকা লইয়া যাইব কোন জায়গায়? বাবাজি যেমনটা দিবেন হেমনটা পাইবেন। নবুয়তের আইন, কই আইন ছাড়া তো চলাই যাব না। সব জায়গায় আইন আছে। হ্যাঁ তাও তো আছে। আইন যে নাই তা কিন্তু না। মুসলমানের আইন আছে, হিন্দুদের আইন নাই। হিন্দুদের আইন আছে, খ্রিস্টান আইন নাই। খ্রিস্টান গছে বৌদ্ধ আইন নাই। আইনই যদি নবুয়ত হয়, বড় চমৎকার একটা মেসাল দিছে, কয় যে হাঁটবেন, হাঁটারও একটা আইন আছে। কি হাঁটা, কি আইন? কয় এক পাও সামনে দিবেন আর এক পাও পিছিয়ে দিবেন। আমি খালি চিন্তা করি মানুষ যাইব কই দিলি, এক পাও সামনে দিব আর এক পাও পিছিয়ে দিব, তো মানুষ যাইব কেমনে? আমি এক জায়গায় খেয়াল করে দেখেন, এক পাও সামনে দিবেন আর এক পাও পাশে দিবেন। আমি দিয়া দেখাই, আমি একটু দিয়া দেখাই, আইব না পাইছিব না। এই যে মানে এক পাও সামনে এক পাও পিছে, আগেও যাইব না পাশেও যাইব না। করবো কি? জায়গায় খালি পা উঠাইবেন আর নামাইবেন, এক পাও সামনে দিবেন আর এক পাও পিছিয়ে দিবেন। তো ওই মুখে এ তো সামনেও যাইব না পিছেও যাইব না, এটা আবার কেমন না ভাই? হঠাৎ একটা কথা মনে হয়েছে, গান ধরার আগে কথাটা কয়ে লই নাকি? কালিদাস পণ্ডিত নাকি স্কুলে যায়, স্কুলে যাইতে যেতে অনেক অন্য ছাত্র ছাত্রীরা গেছে, ও যাইতে পিছে পড়ছে। এ সময় মাস্টার তার পড়া, ওই ক্লাসের পড়া শুরু করে দিছে, ছাত্রদের পড়া নিতেছে। কালিদাস পণ্ডিত ঢুকছে, নমস্কার। যখন আদাব নমস্কার দিয়ে ঢুকছে, কালিদাস দাঁড়াও, সবাই কত আগে স্কুল আসছে, আর তুমি স্কুল আসতে এত লেট করলা। প্রত্যেক দিনই, প্রায় দিনই তুমি এই কাজটা করো। তোমার স্কুল আসতে আসতে এত লেট হইল কেন? আগে জবাব করো, পরে বসো, এখন বসবে না। কালিদাস পণ্ডিত কয়, স্যার বৃষ্টি কাতলার দিন, রাস্তা ভরা কাদা, এক পাও আই গাই তার দুই পাও পাইছে, তা আমি কেমনে আগে আসি, এই জন্য পিছে পড়ে গেছি। মাস্টার কয়, কালিদাস রাখো 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 রাখো, ভালো কথা কইছো তুমি, এক পাও আই গেও আর দুই পাও পাইছেও, তা তুমি স্কুলে এলে কেমনে? তুমি বাড়ির ওইদিকে না যাইবে, তুমি স্কুল আসলা কেমনে? এক পাও আই গেও দুই পাও পাইছেও, তাহলে তো বাড়ি সাইড আরো পিছে যাওয়ার কথা, তুমি স্কুলে এলে কেমনে? কয়, স্যার যখন দেখলাম আমি এক পাও আই গাই আর দুই পাও পাইছাই, তখন কি করুম? তখন ঘুরে বাড়ির দিকে রওনা করছি। বাড়ির দিকে যাই রওনা করছি, এখন এক পাও আই গাই আর দুই পাও পাইছাই, এই পাইছিতে পাইছিতে স্কুলে এসে পড়ছে, এই জন্য লেট হয়ে গেছে। আজকে হইলো এরকম পাইছিতে পাইছিতে স্কুলে যাওয়ার লাগবো নাকি? নবুয়তের বড় সুন্দর আইন, এক পাও সামনে দিবেন এক পাও পিছিয়ে দিবেন, খালি এক জায়গায় জায়গায় ব্রেক থাকবেন, খালি এমনি। তো আমার কাছে যে প্রশ্নগুলো করছে
একটি গানের মাধ্যমে সেই কথাগুলো মীমাংসা করার জন্য চেষ্টা করব। আমার বাজানের লেখা গানটি ওরে নবুয়াতে ইনসান আরে বেলায়তে ইনসান ওরে মানুষ জানার মতো কইরা জান জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বেলায়তে ইনসান বেলায়েতরা কি? বেলায়েতের মালিক কে? সর্বপ্রথম বেলায়েত কে পেল? যিনি দিল তিনি কিভাবে দিল, যিনি পেল তিনি কিভাবে পেল? বেলায়েত হলো আত্মতত্ত্ব, যেটা খোদা প্রদত্ত জ্ঞান। এই আত্মতত্ত্বের নাম হলো এলমে বেলায়েত, যেটার মালিক আমার আল্লাহ তাআলা, মহান মালিক সে নিজেই। সাধক তার গানের মধ্যে বলেছে আল্লাহর ধন নবীকে দিয়া গেল, আল্লাহ গায়েব হইয়া রসুলের ধন খাজায় পাইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে দরবারে। এটা একটা সিরিয়ালের কথা বলছে। আমার আল্লাহ তাআলা তিনি হলো গোপনের গোপন, তিনি হইল সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, সবকিছুর মালিক, তাই তিনি এলমে বেলায়েতেরও মালিক। যা এসেছে পৃথিবীতে নবীর মাধ্যমে এসেছে, রসুলের মাধ্যমে এসেছে। জোর করে কোনো কথা আমাদের বলা চলবে না, হটকারিতা চলবে না। নবী থেকে নবুয়তের যুগ সমাপ্তি টেনেছে, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরে যে যুগটা শুরু হলো সে যুগের নাম হলো এলমে বেলায়েতের যুগ। তাই সাধকগণ বলে নবীর পৃষ্ঠ দেশে মহরে নবুয়ত, আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ দেশে ছিল এলমে বেলায়েত। আর সেই বেলায়েত সর্বপ্রথম মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি পেয়েছে আমার নবী থেকে। তাই হযরত আলী হলো বেলায়েতের সর্দার, তিনি হলো বেলায়েতের প্রথম পীর। এটা তরিকতের সাজরা, এটা তরিকতের। তাই সবকিছুর মালিক যেমন আমার আল্লাহ, বেলায়েতের মালিকও আমার তেমনি আল্লাহ। আর ওই খোদা প্রদত্ত জ্ঞান তাসাউফের যে জ্ঞান, এই জ্ঞানটার নামই হলো সত্যিকারে এলমে বেলায়েত। তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান। কোথায় জানবে? জানা পীরের কাছে জানগা। এইরকম মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও, বাজানো ও বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুণ ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। ও তোর পীর যদি মুকাম্মেল হয়, আরে তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নি। তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নি। পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে।
যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে বাজানো ও যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজে ইমান তারপরে আমার বাজান বাজানো ইমান চায়া ও বাপে বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে তলব হইতে শয়তান তলব হইতে শয়তান মানুষ রয়েছে জনম বন্ধ করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি কিনিতে চাও মাওলারে বাজানো যেমন বেলায়তে আবরণ যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন করে যেমন বেলায়তে আবরণ বাবা বেলায়তে আবরণ হাসিল করবি মন আমার এই রকম ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে দেখিতে যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেটা করিতে খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেটা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখতে আপন ঘরে পয়সা যদি কিনতে দাও মাওলারে আপন ঘরে পয়সা যদি কিনতে দাও মাওলারে বাজানো আরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি পরানো ভরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি পরানো ভরে তোর কপাল মন্দ আমার ভাই বাটান কই তোর কপাল মন্দ কেন লন্দা চক্ষু কপাল মন্দ কেন লন্দা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়া খেরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি কিনিতে চাও মাওলারে
আমার গানের ভিতরে কিন্তু জবাব হয়ে গেছে পরিপূর্ণ। তারপরেও মানুষের বোঝার জন্য আবার রিপিট করতে হয়, কথা বলতে হয়। এই বেলায়েতি জ্ঞান এটা কোশ্চেন কালেও পাওয়া যাবে না একজন পীর মুর্শিদের উছিলা ছাড়া। এই কথা কোরআনে আল্লাহ তাআলা বলছে, এটা নবী তার হাদিসেও বলছে। নবী নবুয়তের যে আইন নিয়ে আসছে সেই আইন মোতাবেক আমরা চলার জন্য চেষ্টা করি। যথা সে দাবি করছে যে নবুয়ত হলো আইন, আর এই আইন মান্য করা, এই আইন সব জায়গায় রক্ষা করা, এটাই আমাদের কর্তব্য। এটা হলো নবুয়তের সমস্ত সবকিছু আপনার বেলায়েত রাখি। আর আমি বলতে চাই আমার বেলায়েতের প্রচার সমস্ত নবী রাসূলেরা বেলায়েতের প্রচার করেছে, অর্থাৎ আদম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের প্রচারক ছিল। আর আমার আখেরি জামানার নবী এই ধরাধামে এসে এই বেলায়েতের প্রচার সম্পাদক হিসেবে এই বেলায়েতকে প্রচার করে গেছে, যেই কর্মটা আমরা এখন করে থাকি। নবুয়তের আইন দিয়া বেলায়েতকে প্রতিষ্ঠিত করার জন্য বেলায়েতের প্রচারক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাই তিনি প্রচার করে গেছে। আমরা এই জন্যে এখন সেই বেলায়েতের জামানায় আসছি। পীর মুর্শিদের কাছে যাওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য আল্লাহ তাআলাও ঘোষণা করেছে এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে। এই পীর মুর্শিদ তারা হলো নায়েবে রাসূল, অর্থাৎ রসুলের আওলাদ বর্গ। যারা নায়েবে রাসূল হয়ে যায় তারা রসুলের ওয়ারিস হয়ে যায়। তাই নবী তার হাদিসে যেমন বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ায় যারা হক্কানি আলেম তারা হলো আমি নবীর ওয়ারিস। সেই ওয়ারিস কারা? ওয়ারিস হলো যারা বেলায়েতধারী পীর মুর্শিদ। তাদের কাছে যাওয়ার জন্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাগিদ দিয়েছে। আমার আল্লাহ তাআলাও সে কথাটা বলছে, তোমরা মুসলমান না হইয়া কবর আসিও না। মুসলমান হওয়া, মুসলমান না হইয়া কবরে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছে পবিত্র কোরআন মজিদে। আর সেই মুসলমান কি করে হয়? যে ব্যক্তি মুরিদ হয়, কোনো কামেল মুকাম্মেল পীর মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হয়, যাকে ফার্সি ভাষায় মুরিদ বলে, আর তাকেই মুসলমান বলে। যে মুরিদ হয় তিনি মুসলমান হয়, আর যিনি বেমরিদা থাকে তার মৃত্যুটা জাহেলিয়াতের মতো হয়ে গেল, সে ব্যক্তি মুসলমান হয়ে কবরে যাইতে পারলো না। আর এই বেলায়েতের জামানায় মুসলমান হইতে হবে একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া। এটাই হলো বেলায়েত প্রাপ্তি হওয়ার প্রথম সবক। এই জন্য বলছে, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে, বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে একজন ওলি আল্লাহর কাতারে। আজকের রহিম চিশতি, কিরে বাবা, আজকের রহিম চিশতি আজকে 9 বছর যাবৎ খেলাফত প্রাপ্ত পীর হয়ে তার মুর্শিদের তাওয়াজ্জা নিয়ে সে উরুস মাহফিল আরম্ভ করছে। 9 বছরের আগে কি সে পীর ছিল না? কিরে বাবা, 9 বছরের আগে, অর্থাৎ সে তখন গুরুর গোলাম ছিল, আর এর আগে বেমুরিদা ছিল, বে মুসলমান ছিল। তারপরে মুরিদ হয়ে মুসলমানে দাখিল হয়েছে। পীর মুর্শিদের কথা অনুযায়ী কর্ম করে বেলায়েত প্রাপ্ত হইয়া সে একজন নায়েব রাসূল হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, নাকি বাবা? তাই তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করেছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যে একজন ওলি আল্লাহর কাতারে। বেলায়েত পাইলো কেমনে?
যে দিল হে দিল কেমনি? এটা হাদিসের ব্যাখ্যা একরকম, ওলি আল্লাহদের ব্যাখ্যা অন্যরকম। হাদিসের ব্যাখ্যাটা কি? হাদিসের ব্যাখ্যাটা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলী মুর্তজাকে বলেছিল, ফাতেমাতুজ জোহরা, আলী কি ঘরে আসে? যে না, আমি চললাম এই দক্ষিণ দিকে আসতে, হযরত আলীকে বলবে আমি সেখানে তার জন্য অপেক্ষা করব। চলে গেল সেখানে। হযরত আলী ঘরে সংবাদ পেয়ে যখন সে খুঁজতে 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 দয়াল নবীর কাছে যায়, নবীর সান্নিধ্যে যায়, নবীর সাথে তখন নবী সাথে করে মাওলা আলীকে নিয়ে ওই একটা ঘরের ভিতরে প্রবেশ করে। সেই ঘরের ভিতরে প্রবেশ করে হযরত আলীকে এরকম বুকে বুকে যখন 3টি চাপ দিয়েছিল, হাদিস বলে তখন খালি কলসের ভিতরে ভরা কলস থেকে উপর থেকে পানি ঢাললে যেমন সুর 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 করে একটা শব্দ হইতে থাকে, ওই রকম শব্দে আমার দয়াল নবীর সিনা থেকে হযরত আলীর সিনার ভিতরে বেলায়েত প্রাপ্ত হয়েছিল। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হলো বুখারী শরীফ হাদিসের বয়ান। আমি আলোচনাটা লম্বা করলাম না, এটা হলো বুখারী শরীফ হাদিসের বয়ান। দয়াল নবী দিল কাকে? মাওলা আলী। আরো আরো অনেক কারণ আছে, আমি অত কারণে যাব না। কিন্তু পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তাদের যারা গোলাম হয়, তাদের যারা শিষ্য হয়, তাদের যারা মুরিদ হয়, পীর মুর্শিদ যদি জালালির নজরে তার ভক্তের দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, সাথে সাথে সে ওই বেলায়েতের ফায়েজ প্রাপ্ত হয়ে যায়, সেও আল্লাহর ওলি হয়ে যায়। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। কোন কোন পীর মুর্শিদ কোন কোন ভক্ত দিয়া কোন কোন কর্ম করায়, 12 বছর এই কাজ করো, 10 বছর এই কাজ করো, আমি বসায় রেখে গেলাম, আমি ডাক না দিলে আর আসবে না। সেখানে 40 দিন হইতে পারে, 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 12 বছর হইতে পারে, 3 বরং 36 বছর হইতে পারে। অনেক উপমা, অনেক দৃষ্টান্ত আছে। আবার কোন কোন পীর মুর্শিদ তার ভক্তের দিকে একবার খালি তাকায়, তাকানের সাথে সাথে তার ভিতরে জালালি ফায়েজ প্রাপ্ত হয়ে যায়। নানান রকমের ঘটনা আছে। আমাকে আর একটা কথা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো ওহী, ওহীর মাধ্যমে আমরা অনেক নতুন নতুন খবর পাইছি। আমরা অনেক নতুন নতুন খবর পাইছি, যেটা কোরআন হইছে, যেটা হাদিস হইছে, ইজমা কিয়াস হইছে। এখন আর জিবরাইল আসে না, মানে ওহী আসে না। এখন আসে কি? ইলহাম। ইলহাম আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার উপরে? আল্লাহর যারা ওলি হয় তাদের উপরে। 1500 বছর পার হয়ে গেছে, দয়াল নবী চলে গেছে, তিনি পর্দা নিছে। এই যে 1500 বছর বইরে যে এলহামগুলি আসতেছে, এই এলহামগুলি দিয়ে আমরা কি পাইছি? নতুন কিছু। এর 2-1টা কথা জানতে চাই। এই এখন এটা উড়ান যাব না, এই যে এখনই গেলে খের উড়ান যাব না, এখন এখানে নাড়া খের দিলে এটা ধুল আসবে, আমাদের অনেক ক্ষতি হবে। এখন একটু কষ্ট করে যার যার পায়ে জুতা আছে, জুতা পাছার তলে দিয়ে বসবেন দয়া করে। এখন আর খের আনবেন না, এটা দয়া করবেন, এটা করবেন না। খের দেওয়ার সময় অনেক আগে চলে গেছে, এখন খালি ধুলা উঠবে। আমি গানটা গাবো এখানে বাবা, আমি গানটা গাবো। আগে একটা কথা মনে হয়েছে, এই কথাটা কয়ে লই। দয়াল নবী কয়, নবী শব্দের অর্থ হইল নতুন, নবদ শব্দের অর্থ হইল নবধন। নবী হইল নিত্য নতুন পয়দা করনেওয়ালা। আমার যে বিশ্বাস হয় না সরকার, এই কথাটা তো আমার বিশ্বাস হইতেছে না। বিশ্বাস কেন হয় না? এই জায়গাতে আমার কথা, সেই কথা হলো আমার দয়াল নবীকে
কাফেরেরা প্রশ্ন করে, আমার দয়াল নবীর কাছে জবাব চায়, জানতে চায়। আমার দয়াল নবী চুপ করে থাকে, দয়াল নবী জবাব দিতে পারে না। দয়াল নবী কয় ঠিক আছে আগামীকাল দিব। আগামীকাল তোমাকে এই কথার জবাব দিব। আগামীকাল কাফেরেরা যে কয়, মোহাম্মদ আমাগো গতকাল যা যা প্রশ্ন ছিল, যে বিষয়গুলির উপরে প্রশ্ন ছিল, এটার জবাব দেন। আজকে তো আপনি দিবেন, জবাব দেন। আমার দয়াল নবী আজকেও জবাব দিতে পারে না। কাফেরেরা কয় কই থেকে জবাব দিব? মোহাম্মদ বানায় বানায় কথা কয়, সবাই বলি নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা কিন্তু এই কথাটা বলতেছি না, এটা লোক কাফের বলছে, সেই কথাটাই আমি উপস্থাপন করতেছি। মোহাম্মদ বানায় বানায় কথা বলে, জাদুর বলে, আজকে তার জাদু মন্ত্রের কোনো কাজ হইতেছে না। এই জন্য মোহাম্মদ কালকেও জবাব দিতে পারে না, আজকেও জবাব দিতে পারে না। এই আজকেও সময় দিয়ে গেলাম, মোহাম্মদ পারলে কালকে দিবি, আর না হইলে তোর ভণ্ডামি বন্ধ করবি। পরের দিন আবার আইছে, আবার জিজ্ঞেস করে আমার নবী, তাও জবাব দিতে পারে না। এইভাবে কতদিন পারে না? 13 দিন পর্যন্ত আমার দয়াল নবীর উপরে ওহী বন্ধ ছিল। নবী তখন ওই কথাগুলোর জবাব দিতে পারে না। এটা কোরআন মজিদেও বলেছে, হাদিস শরীফেও এসেছে। আমি জানতে চাই, নবী যদি নিত্য নতুন পয়দা করনেওয়ালা হয়, তাহলে নবী 13 দিন তার উপরে ওহী বন্ধ ছিল, সে কাফেরদের ওই প্রশ্নগুলোর জবাব দিতে পারলো না। আমি জানতে চাই প্রশ্নগুলো ছিল কি, জবাবগুলো ছিল কি? নবীর উপরে 13 দিন ওহী বন্ধ ছিল, সে জবাব দিতে না পারার কারণ কি? সে যদি নিত্য নতুন নতুন পয়দা করনেওয়ালা জিজ্ঞাসা করছে, টপ করে জবাব দিব, আজকে দে নাই কালকে দিব। 13 দিন পর্যন্ত জবাব দিতে পারলো না কেন? এই জন্য আমি সন্দেহ করছি, তাইলে তো নবী নতুন পয়দা করনেওয়ালা, এটা আমার বিশ্বাস হইতেছে না। আচ্ছা বাবা, এই যে বিশ্বাস হইতেছে না কেন, আর একটা যুক্তি আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে জিবরাইল কোন ওহী নিয়ে আসতো, ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার জবাব দিতে পারতো না। এটা হাদিসে বলছে, আমরা বিশ্বাস করছি। আল্লাহর যে কথাটা প্রথম কইছে কার কাছে? এই তোরা কসকে, এরা জনম বইরে গান শুনে, এরা কিছু বুঝে না, এরা কইব না কিছু। আমি তো কথাটা কইই দিলাম, আল্লাহ ওহী পাঠাইছে কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। তাহলে আল্লাহ যে কথাটা কইছে, এই কথাটা কার কাছে কইছে? জিবরাইলের কাছে কইছে না? জিবরাইলের কাছে কইছে। জিবরাইল ওই কথাটা শুনে তারপর ওই কথাটা এসে আমার নবীর কাছে কইছে, তারপরে নবী জবাব দিছে, নাকি বাবা? আপনি কোন যুক্তিতে নবীকে নতুন পয়দা করনেওয়ালা বলেন? কারণ আল্লাহ যেটা কইছে ওটা নবী তো বানাই নাই, কইছে আল্লাহ। আচ্ছা, আল্লাহ কইছে কার কাছে? জিবরাইলের কাছে। জিবরাইল নিয়ে খবর কইছে রাসূলের কাছে, আল্লাহ এই কথাটা কইছে। এটা আবার নতুন কেমনে? নবী তো জন্ম কইরা পুরান কথাই কইছে, এটা আবার নতুন কেমনে? আল্লাহ কইছে, নবী শুনছে, এটা হইলে না নতুন হইতো নাকি বাবা? আল্লাহ কয় নাই, নবী নিজে থেকেই কইছে, তৈরি করছে, এটা হইলে সেটা নতুন হইতো। তা যখন হয় নাই, আল্লাহর কোন লাগছে, এটা আবার আরেকজন সাক্ষী আছে, কে? তার নাম হলো জিবরাইল। এটা কোনো নতুন কথা হইতে পারে না, এটা পুরান, সব পুরান, একটা নতুন কথা এখানে নাই। বরঞ্চ নতুন কথা কয় ওলি আল্লাহ। আল্লাহ কয়, ওলিরা শুনে, আর ওলি আল্লাহর ওই কথাটা কয়। এখানে কোনো সাক্ষী নাই, মানে জিবরাইল লাগে না। তার নাম হলো ইলহাম। তার নাম হলো ইলহাম। কেবল আল্লাহ কয়, ওলি আল্লাহ শোনে। কয় এই কথাগুলি কি 1500 বছর বইরে যে ইলহামগুলি হইতেছে, এই কথাগুলি কি? ওরে কালির লেখায় আলেম হয় না, বাবা গাইবি এলেমে জাহার নাই।
ওরে বেটা গাইবি এলেমে যাহার নাই নূর কালিও জুড়ে মাথা তুই কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই বেটা গাইবি এলেম যার নাই নূর কালিও জুড়ে মাথা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিকুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিকুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিকুম ঘরে বসো যাইয়া কলবে যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া কলবে যাবে জারি হইয়া সামনে দেখবি আলেম চাই কালির লেখায় আলেম হয় না গাইবি যার নাই বেটা গাইবি এলেম যার নাই নূর কালিও জুড়ে মাথা কালি কালি তোই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না হুজদের দম কায়েম করো বাবা ফানা ফিক্সায়ে কো করো হুজদের দম কায়েম করো হুজদের দম কায়েম করো বাবা ফানা ফিক্সায়ে কো করো যদি ফানা হইতে পারো যদি ফানা হইতে পারো বাবা যদি ফানা হইতে রে পারো তোমার আর ভাবনা নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই বেটা গাইবি এলেম যার নাই নূর কালিও জুড়ে মাথা কালি কালি কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না রশিদ কইমর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কইমর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কইমর কথা ধরো মানুষ মরণেরই আগে মরো বাদের মরা সাইডা মরো বাদের মরা সাইডা মরো বাদের মরা সাইডা রে মরো হইলে বান্দার উপায় নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই বেটা গাইবি এলেম যার নাই নূর কালিও জুড়ে মাথা কালি কালি তোই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না গানের কথাটা একটু পরে যায় যেই কথাগুলোর শুনেছি নবুয়তের বিশ্লেষণ বড় চমৎকার বড় চমৎকার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন মানব দানব পশু পাখি কোনো কিছুই তো আর হয় নাই তখনই আমার নবীকে মোহরে নবুয়ত দান করেছে তখনই তিনি মোহরে নবুয়ত প্রাপ্ত হয়েছে বলছে না আলহামদুলিল্লাহ আমি অস্বীকার করি না আমি এটাকে অবিশ্বাস করি না বিশ্বাস করেও দিয়ে একটা কথা তো জানার থাকতে পারে নাকি বাবা বিশ্বাস করে এখানে দিয়ে একটা কথা আলোচনা থাকতেই পারে তার ভিত্তিতে আমি এখানে জানতে চাবো জাগতিক দুনিয়ায় আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন পদার্পণ করেছে তখন তার পৃষ্ঠ দেশে লোমে বেষ্টিত এক টুকরা মাংসপিণ্ড ছিল যা দেখতে কবুতরের ডিমের ন্যায় ছিল এটার নাম হলো মোহরে নবুয়ত আমি খালি জানতে চাই যে সময় আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি হয় নাই মানব দানব পশু পাখি সৃষ্টি হয় নাই ওই সময় যদি মোহরে নবুয়ত আমার নবী প্রাপ্ত হয়ে থাকে তাহলে ওই সময়ের মোহরে নবুয়তের রূপটা ছিল কি নবুয়তি যে পায় বন্ধ করে নবুয়তি যে পায় সে তো নবুয়তি জারি করে নাকি বাবা প্রচার করে যেমন পীর হইলে সে মুরিদ করে নাকি বাবা যে ব্যক্তি নবুয়তি পায় সে নবুয়তি প্রচার করে জারি করে ওই সময় তো আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি
জিন ফেরেশতা কোনো কিছুই আল্লাহ বানায় নাই। ওই সময় নবী নবুয়ত প্রাপ্ত হইয়া তিনি তার নবুয়তি জারি করছে কাদের মাধ্যমে? তারা কারা? আচ্ছা, যেই নবী পৃথিবী সৃষ্টির আগে নবুয়ত প্রাপ্ত হলো, সেই নবী দুনিয়াতে তাওয়াল্লাত হলো, তার জাগতিক বয়স হয়ে গেল 40 বছর। আর এই সময় জিবরাইল এসে বলতেছে, নবীরে আপনি পড়েন, ওই যে একরা বিসমি রাব্বুকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টি আয়াত আপনি পড়েন। যেই নবী পৃথিবী সৃষ্টির আগে নবুয়ত প্রাপ্ত হয়েছে, সেই নবী জাগতিক দুনিয়া 40 বছর বয়স হওয়ার পরে জিবরাইল কয় পড়েন, আমার নবী কয় আমি তো পড়তে পারি না। কিরে ভাই, ঘটনাটা কি? তাই যদি হয় তাহলে আমরা বিশ্বাস করব কিভাবে যে সেখান থেকেই নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে? আমি বেশি কথা রাখবো না। আমার গানের মধ্যে বলা হইল, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই, নূর কালি ও যদি মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে আমার রহিম চিশতির দেখা, আমার ইমান আলী শাহর দেখা, তার কোনো এলেম বাকি না। এই যে একজন কামেল মুর্শিদ মোকাম্মেলের সাথে একবার যার দিদার হয়, সে ব্যক্তির আর কোনো এলেম বাকি থাকে না। এটাও আমার সেই ইলহামের বাণী নাকি বাবা? এটাও আমার ইলহামের বাণী। এই আপনারা তো জানেন মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস গেছে মুরিদ হইতে। মোটরসাইকেল বাবা একটু তাড়াতাড়ি শোনেন। মনসুর হাল্লাস গেছে মুরিদ হইতে কার কাছে? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লিল আলাইহির কাছে। মনসুর হাল্লাজ মস্ত বড় একজন মাওলানা, আপনারা তা জানেন। এই জীবনী আপনারা শুনছেন, অনেকে পড়ছেনও। যেহেতু গান বাজনা শুনেন, না পড়লেও শুনছেন অনেক। সেই মনসুর হাল্লাজ পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর যখন জুনায়েদ বাগদাদীর কাছে যে মুরিদ হইল, জুনায়েদ বাগদাদী কয় আমার হুকুম মানতে পারবি? কয় আপনি হুকুম করেন, আমি চেষ্টা করব। কয় আজ থেকে পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ তোর জন্য আমি নিষেধ করে দিলাম, সাবধানে একবারও পড়বি। এলহামের খবর কইতেছি, কইছে না দুই একটা এলহামের খবর কইেন। আল্লাহ কইছে নামাজ পড়তে, নবী কইছে নামাজ পড়তে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 বা দুজক। হ্যাঁ, এটা আমরা জন্ম পড়ে শুনলাম, পড়লাম, জানলাম। আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলে, এই মুহূর্ত থেকে আমার কাছে যেই মুরিদ হইলি, তুই এখন থেকে নামাজ পড়া বন্ধ, তোর পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ পড়া নিষেধ হয়ে গেল। যা নামাজ পড়তে পড়তে নামাজে যার মন গলে যায়, সে ব্যক্তি আজান শুনলে অবস্থাটা কেমন? পীরেরও জিফা করে, নামাজের জন্য পাগল হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু নামাজ পড়তে যাইবো, হঠাৎ করে মনে পড়ছে, আরে বাজার না কইছে নামাজ পড়া যাইব না, নিষেধ। ফজর ওয়াক্তের নামাজ বাদ দিছে। দেখতে দেখতে জোহর আসছে, আবার নামাজ পড়বে যাবে, হঠাৎ করে মনে হয়েছে হায় হায় রে, আমার মুর্শিদ কেবলা না প্রথম হুকুমই করলো যে তুই আজ থেকে নামাজ পড়া বন্ধ, আমি কি করতে যাই? না, যাওয়া যাবে না। দেখতে দেখতে আসর, আবার এই কাজ। মাগরিব যেই আসছে, মাগরিবের নামাজের সময় সে পাগল হয়ে গেছে, নামাজ পড়তে পারতেছি না, কি করব? ভিতর তার কামড়াইতেছে, সে যে নামাজি ভক্ত। অবশেষ তাও ফিরে আসছে, যেই এশার নামাজের সময় আইছে, নামাজ পড়তে এমন নামাজে তারে টান মারছে, ভিতর থেকে এমন টান মারছে, এখন সে মুর্শিদের কথা ভুইলা সে নামাজে দাঁড়িয়ে গেছে। যেই নামাজে দাঁড়িয়ে গেছে, সেই নামাজে
সালাম ফিরাইছে, সালাম ফিরানোর সাথে সাথে একটা ধমক দিছে, একটা ধমক খেয়ে সে বেহুশ হয়ে গেছে। একটা রূপের ঝলক তার সামনে আসছে, সে বেহুশ হয়ে পড়ে রয়েছে। ওইভাবে কানতে 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 তার রাত্র পার হয়ে গেছে। পীর মুর্শিদের কাছে গেছে, দয়াল আমি যা হুকুম করছিলাম তা করছাস, আমার হুকুম কি পালন করতে পারছাস? দয়াল পারি না। এক ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি, 4 ওয়াক্ত কাজা করেছি, এশার নামাজের সময় আমি নামাজ পড়েছি আপনার হুকুম অমান্য করে। কিন্তু সেই নামাজের মধ্যে এমন একটা রূপের জ্যোতি আমি সামনে দেখেছি যা আমি আর জীবনে আর কোনোদিন দেখি নাই। তখন জুনায়েদ বুগদাদি বলছিল, তুই পাঞ্চেগানা 5 ওয়াক্ত নামাজ মুর্শিদের কথা, মুর্শিদের হুকুমটা ফরজ মনে করে যদি তুই পরিপূর্ণ করতে পারতি, তাহলে আল্লাহ রাসূল 2 জনকে তুই নগদ সামনে দেখতে পারতি। মাত্র একটা রূপ তুই দেখেছিস, 2টা রূপ তুই দেখতে পারস না। খালি এসাটা যদি ধৈর্য ধরে থাকতে পারতি তাহলে তোর ভাগ্যে এটাও জুটতো। তখন বলছিল, গুরুর পায়ে ধরে আমাকে আর একবার হুকুম দেন, আমি আপনার হুকুম পঙ্খানুপঙ্খ রূপে পালন করার জন্য চেষ্টা করব, দয়া করেন আমার উপরে। চোখের পানি জেরে যখন কাঁদে তখন জুনায়েদ বুগদাদি বলছিল, যা আমি তো হুকুম দিলাম ওই তিজলা সাগরের মধ্যে পড়ে তুই ওই সাগরের মধ্যে দাঁড়াইয়া 6 মাস পর্যন্ত জিকির করবি, যা, আর কিছু লাগবে না, যা চলে যা। তীরের ধার একটা ছুরি, সেই ছুরি বাড়ি করে দিছে, ছুরিটা সাগরের মধ্যে ফেলে দিছে, ভাসতেছে, লাভ দিয়া তার উপরে পড়ছে, আর গলা পর্যন্ত পানি এই পর্যন্ত নিচে গেছে, আর নিচে যায় না। এখন যেন নিচে লাগে জানি যে ঠাই পেয়ে গেছে। এরকম করে 6 মাস পর্যন্ত জিকির করছে। মাছে তার শরীরের মাংসগুলো ঠুকরাইয়ে ঠুকরাইয়ে খাইছে। 6 মাস পরে হঠাৎ করে দেখে ওখানে অথই পানি, আর সে কোনো মধ্যে ঠাই পায় না। ফিরে আসছে, বলছিল, গুরু আমি যে ছুরিটা তোকে দিলাম, ছুরিটাকে তুই নিয়ে আসবি। এটা ছাড়া যেন না আসোস। ছুরি তো আর পায় না। আসছে পীর মুর্শিদের কাছে, দয়াল আমি এইবার আপনার হুকুম অমান্য করছি, পালন করতে পারলাম না। আমি সেই আপনার চাকুটা, আপনার দেওয়া চাকুটা আনতে পারলাম না, ছুরিটা আনতে পারলাম না। তখন পীরের যে বিছানা, সেই বিছানার নিচ থেকে তলোয়ারটা বাহির করে দিয়েছে। দেখ তো, চিনতে পারিস না এইটা না? কয় হ্যাঁ দয়াল এইটাই তো, কিন্তু এই ছুরিটা আনলো কে? এখানে সেই চোরটাকে আমি দেখতে চাই। কয় দেখতে চাস? কয় হ্যাঁ। কয় আমার পিছনে যা, জামাটা উল্টায় দিছে, চাইয়া দেখে ছুরির আঘাতে এখানে কাটতে কাটতে এখানে এমন ভাবে দাগ পড়ে গেছে, আর সাথে সাথে রক্ত ছুটতেছে। বলে যে, ওরে ভক্ত, তোরে হুকুম দিয়া আমি নিজেও বিপদে পড়ে গেছি, পানির তলে তোকে তোর পা আমার কাঁধে করে 6 মাস পর্যন্ত পানির তলে আমি নিজেই ছিলাম। বাবা এগিলে ইলহামের বাণী, এগিলে ইলহামের বাণী। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বসো যাইয়া, তোমার কলম যাবে জারি হইয়া, সামনে দেখবা আলেকসাই। বাবা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, মস্ত বড় মাওলানা, কাবা ঘরে যায়, সে দেখে এক পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। আমাকে কাবার দিকে মাথা দিউন লাগে, সেজদা দেই, আল্লাহু আকবার, এদিকে ঘুরে কোন লাগবো নাকি? ওইদিকে পাও দেওয়া পাপ। পাগলায় তো কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। আর জালালউদ্দিন রুমি যে দেখে পাগলাই কাম করছে, এই পাগলা, তোর এত বড় সাহস, কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে দেওয়া যাবো না সেই জ্ঞানটুকু তো নাই। পাগলাকে কেরা রে, জালাল নাকি রে? বাবা এখানে দাঁড়ান যাব না, পিছনে বসছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। কেরা রে, জালাল নাকি রে? হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, তার বিশাল ব্যাপার, সে দেখে কেউ শুনলো নি। মানে তার তো একটা সম্মান, নিজের অনেক সম্মান।
ওই যে এক স্কুলে বাবলু আসিল, বাবলু যারে তারে তুই কয়, হ্যাঁ ছাত্ররে যে বিচার দিছে, স্যার কেমন ছাত্র ঢুকাইলেন স্কুলে, সিনিয়র জুনিয়র মানে না, ব্যাকের এই তুই তামারি কয়, কয় আমি বলবানি, ডাক দিছে বাবলু এদিকে আসো। এই বাবলু গার তারা কি হয়েছে, কয় কি হয়েছে বলো, এদিকে আও। হ্যাঁ আসছে, তোমার জন্য আমার স্কুলের মান সম্মান নষ্ট হয়, তুমি যারা তারা তুই তামারি কও, কে তোমার এই শিক্ষা দিল, সিনিয়র জুনিয়র মানো না। বাবলু কতক্ষণ চুপ করে থাইকে কয় আমি যে সবাই রে তুই কই, এটা তোরে কই লোকেরা। মাস্টার কয় হারামজাদা তোরে এই ডাইসেরি, মানে ও এই ডাইসেরি কি কই বল যা। তো এই হজরত মহল্লাটা জালালউদ্দিন রুমিও কেউ শুনলো নি, দেখে কেউ নাই, মেজাজ এমন খারাপ হয়েছে, দমক মারছে, এই বেটা ভাত খাইতে ভাত খালাস না, এইদিকে পাও দিছাস। পাগলা কয় আরে জালাল এইদিকে কি, তাও জানোস না, এদিকে আল্লাহর ঘর, কাবা ঘর। পাগলাই তারে বইসা বরে জালাল রে, আমার একটা কথার জবাব দিবি, এই ঘরটাই বড় না এই ঘরের যে মালিক সে বড়? জালালউদ্দিন রুমি এত বড় জ্ঞানী লোক, কথাটা শুনে যেমন তার মাথার তার ছিঁড়ে গেছে, ঠাস হয়ে বসে। পাগল রে, তুই তো কথাটা খুব দামি প্রশ্ন করছাস, অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক অনেক বড়। আরে জালাল ঘরের দিকে পাও দিছি তাই তুই এত রাগ করলি, আর যদি মালিকের দিকে পাও দেই তাইলে তো তুই আমার থুবি না। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু বুঝি না জানি না, আমার পাও দুইটা ওই দিকে ঘুরে দে যেদিকে ওই ঘরের মালিক নাই, আমার পাও দুইটা ওই দিকে ঘুরে থিয়ে যা। জালালউদ্দিন রুমি পাগল হয়ে গেছে, হায় হায় পাগলা কি শুনাইলো, আলা কুল্লে শাইন মোহিত আলা কুল্লে শাইন কাদির, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, উপরে নিচে ডাইনে বামে আগে পিছে সব জায়গায় আছে, সর্বক্ষমতার অধিকারী আল্লাহ। কোন দিকে পাগলের পাও ঘুরাবো, পাগলের পায়ের কাছে বসে বসছে। পাগল রে, সারা জীবন কোরআন রিসার্চ করলাম, এই কথাটা পড়ছি, কিন্তু কখনো জ্ঞান করে দেখি নাই যে সব দিকে আল্লাহ, কোন দিকে পাও দিব। তুই এই জ্ঞান কোথেকে পাইলি পাগল? বসছে পাগলা কয়ে হেরে জ্বালা, তোর ক্যাতকুলাই কি বগল আবার কিতাব, তোর ক্যাতকুলাই কি কয় তুমি বুঝবে না, এটা আমার কিতাব, কর নাই বা বুঝলাম, দেশ না তোর কিতাব জন একটু দেখি। কিতাবটা লইছে, একটু আতা এটাতে পানির মধ্যে ফেলে দিছে। মাওলানা জালালউদ্দিন রুমি চিৎকার দিচ্ছে, পাগল তুই করলি কি? আমার সারা জীবনের জ্ঞান চর্চা এই ফসল, এই কিতাব তুই পানিতে ফেলে দিবি? তোর কিতাব না কইলি? কয় হ্যাঁ। তোর কিতাব বললে ডাক দে, তোর কিতাব তোর কথা শুনবো না, আমি ভালাইছি তোর কিতাব ডাক দে, দিয়ে আসেনি। জালালউদ্দিন রুমি কয় দেখছাস পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। কাগজের কিতাব এইটা কোনদিন কথা শুনে? এটা কি হাঁটার কায়দা আছে, আসার কায়দা আছে? পাগলাই কয় জালাল রে শোন একটা কথা কই, পাগলে সব কয় কিন্তু পাগলে কোনদিন মিথ্যা কথা কয় না। ওই যে পাগলে কি না কয়, সব কয় কিন্তু মিথ্যা কথা কয় না। ছাগলে সব খায় কিন্তু ছাগল কোনদিন ঘুষ সুদ খায় না। তোর মতো মৌলানা গোসিয়ে পাগল আর ছাগল অনেক ভালো। দেখি তোর কথা শুনে না আমার কথা শুনেনি। এই কিতাব আমি তোকে ফেলছি, তুই আমার হাতে চলে আয়। বলার সাথে সাথে কিতাবের ভিতরে যেমন প্রাণ পাখি চলে গেছে, লাফাইতে লাফাইতে কিতাবটা ওই পাগলার হাতে এসে উঠছে। জালালউদ্দিন রুমি দেখে পাগল হয়ে গেছে। নে জালাল তোর কিতাব ঠিক আছে নি দেখ।
কিতাব থুইয়া পাগলের পাও দুইটা জড়ায় ধরছে, সে পাগল রে আমারে মুরিদ না করে তুই যাইতে পারবি না, আমারে মুরিদ কর। পাগলাই কলে মুরিদ করে, মুরিদ অতই সোজা? হ্যাঁ, কইলি আর মুরিদ করুম? কয় না, আমার এই জ্ঞান দিতেইব, আমার এই জ্ঞান, আপনার এই জ্ঞান, আমার এই ক্ষুদ্র ভান্ডে আপনার দান করতে হবে। আরে তোর ভিতরে শরীয়তের সব এলেম দিয়ে ভরা, আমার এই বেলায়েতের এলেম, মারফতি এলেম রাখার মতো জায়গা তোর ভিতরে আমি খুঁজেই পাই না। কলস ভরা যদি পানি থাকে ওই কলসে দুধ রাখা যায় না, পানি ফালায় দিয়ে খালি করে তারপরে না রাখতে হবে। পাও ছাড়ে না, কয় না মুরিদ না করে আপনি যেতে পারবেন না, আমারও মুরিদ করতে হবে। কয় পাগলাই কয় সারা জীবন কিতাব লেখছাস কিসের উপরে? কয় মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, আর একটা হলো নারীদের পর্দার উপরে। কয় প্রথম কাজটাই তোর করুন লাগবো, আমার এক বোতল মদ এনে দিবি, আমি খামু, তারপরে তোর মুরিদ করুম, তুই পারবি? মাওলানা কয় সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, কিতাব লিখলাম, আজকে আমার মদ এনে দুন লাগবো। কয় পারলে পার, না পারলে তোর রাস্তায় তুই যা, আমার ভাবে আমারে থাকতে। কয় না বাবা, আমি আনবো, যত কষ্টই আমার হোক। গেছে মদ পট্টিতে, মাওলানারে দেখেই সবাই দোকানের জাপ ফালে দৌড়, হায় 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 রে, সারা জীবন ওয়াজ করছে, মদের বিরোধিতা করছে, আজকে মদের বাজারে এসে আমাকে হাতে নাতে ধরবো। সব দোকানদার দৌড় আরম্ভ করছে। মাওলানা ডাকে, এই দোকানদার ভাইরে একটু দাঁড়াও। আর দোকানদাররা কয় আল্লাহর কিরে মাওলানা সাহেব, আগে বেচতাম, এখন ভালো হয়ে গেছি, এখন আমরা বেচি না। জালালউদ্দিন রুমি বলে, না বেসরস ভাই, আমার সাথে একটা কথা শুধু বলে যা, আমার যে অনেক দরকার, তোদেরকে সারা জীবন তোদেরকে মন্দচারী বলছি, তোদের সাথে একটু কথার দরকার, একজন দাঁড়া। কি দরকার মাওলানা সাহেব? আমার একটা মেহমান আসছে, আমার এক বোতল মদ এনে দিবি ভাই, যেভাবেই পারোস। কয় আমি তো বেশি না, দেখি কোনো জায়গা থেকে আইনে দিতে পারি কিনা। আইনে দিছে, আসনের তলে লইয়া, বগুল তলে লইয়া আস্তে আস্তে মাওলানা সব চলে গেছে সেই পাগলার কাছে। বলে বাবা নাও, তুমি খাও, তাও আমারে মুরিদ করো। কয় মদ কেমনে খাই, জীবনে খাইছাস? কয় না। কত এমনি খায় তো মদ খেয়ে মজা নাই। কয় কেমনে? কয় মেয়ে লোকে ডাইলে দিলে তাইলে একটু খেয়ে ঠেয়ে মজা পাওয়া যায়। কয় মেয়ে লোক পাবো কই? কয় আল্লাহ তোর করে মেয়ে লোক দেয় নাই। এ মাওলানা, তোর কি আল্লাহ কোনো মেয়ে টেয়ে দেয় নাই? কয় দিছে। কয় কয় মেয়ে? কয় 3 জন। কয় সবচেয়ে সুন্দর কোনটা? কয় মেজোটা। কয় তোর মেজো মেয়ে ডাইলে দিব, আমি বসে বসে খামো, তারপরে মুরিদ করুম, পারবি? দেখেন, সারা জীবন পর্দার ভিতরে নারীকে রাখতেইব, আর এখন পর্দার বাইরে কেমনে করে এটাই না। তোর মেয়ে ঢালবো, আমি খাবো, পারবি? পারলে পার, না পারলে জাগা। কয় বাবা আমি তাই করো, তবু আমার মুরিদ করতে, আমার মুরিদ না করে আপনি যেতে পারবেন না। বাড়িতে গেছে, জালালউদ্দিন রুমি তার মেজো মেয়ের সামনে যে জোরহাত করে বলছে, মারে তোর এই বুড়ো বাপটা আজকে খুব বিপদে পড়েছে মা, আমি একটা অন্যায় দাবি করবো তোর কাছে, দয়া করে তোর এই বুড়ো বাপটাকে খালি হাতে ফেরত দিস নে মা, তুই কথা দে, তুই আমার কথাটা রাখবি। মেয়ে বলে, বাবা আমি আমার বাবাকে যতটুকু চিনি, আমার বাবা কখনো আমাকে অন্যায় আপনার আমার কাছে করতে পারে না, কোনো অন্যায় হুকুম দিতে পারে না। তবে হ্যাঁ বাবা, তুমি যা বলবে আমি তা মানবো, তুমি বলো আমাকে কি করতে হবে। যে মারে, আমার এই পাগলটারে নিয়ে আসছি, এই পাগলটারে তুই 1 গ্লাস মদ ঢাইলে দিবি, পাগল খাবে, তারপরে আমার মুরিদ করবে, না হইলে আমার মুরিদ করবে না। আমি যে পাগল হয়ে গেছি, তুই একটু পাগলার কাছে আয়। মেয়েটা চলে গেছে বাবার সাথে, পাগলার কাছে যে বসছে, মা তুমি ঢালো ঢালো ঢালো, ঢেলে দাও, পাগলারে দাও, আর বাবারে দাও। পাগলায় কয়, এই মাওলানা তুই এখানে কি করস? তোর মেয়ে ঢালবো, আমি খামো, তুই কি করস? বাইরে বাইরে তুই যা, চলে যা। হ্যাঁ তুই যখন আইসাস তোর একটা ডিউটি দেই,
দরজাটা চাবাই দিয়ে তুই দরজার বাইরে দাঁড়াই থাক, কোনো মানুষ জানি না আসে, তুই পাহারা দিবি। গুরুর কত কঠিন পরীক্ষা যে তুই বাইরে পাহারা দিবি, আর এখানে আমি খাওয়া দাওয়া করবো। যা থাক, দরজা চাপাই। মাওলানা দরজা চাপাইয়া দাঁড়ায় রয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, মালিক আল্লাহ, আমার নিজের পায়ে নিজে কুড়ালটা মারলাম মনে হয়। আমার মেয়ের জানমাল ইজ্জত আল্লাহ তোমার হাতেও অর্পণ করলাম, তুমি দেখে রাখো। এখনো তো ইমানে মজবুত হয় নাই। আল্লাহর কাছে সবকিছু সাপোর্ট করতেছে। দেখতে দেখতে অনেক সময় চলে যায়, কিন্তু তার আর দরজা খোলে না। বাইরে থেকে ডাকছে জালালউদ্দিন রুমি, মা ও মা, তোদের খাওয়া দাওয়া কি হয় নাই? তোর বুড়ো বাপটাকে একবার ঘরে নিবি না? আমার পাগলার কাছে নিবি না? একবার ঘরের দরজাটা খুল না মা। মাওলানা এই ডাক শুনে মেয়েটা কাঁদতে 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 ঘরের দরজা খুলে দিছে। চোখের পানি দিয়ে বুক যেন ভেসে যাচ্ছে। মাওলানা জালালউদ্দিন রুমিও কাঁদছে। মেয়েটা যাইয়া কাঁদতে কাঁদতে মাওলানা জালালউদ্দিন রুমির পদযুগলে পড়ে বাবার বৃদ্ধাঙ্গুলে ভক্তি দিয়ে চুমা খাচ্ছে। জালালউদ্দিন রুমি সাথে সাথে মেয়েটাকে ধরে উঠাইয়া বলে, মারে, এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কেমন জ্ঞান প্রাপ্ত হইলি যে আমার পায়ে তোর চুমা খাইতে হবে? এই জ্ঞান কোত্থেকে পেলি? জীবনেও তো এই কাজটা তুই কখনো করস নাই। তুই তো আমাকে দেখলে শুধু বলতি আসসালামু আলাইকুম, এর উপরে আর কিছু না। বাবার পদযুগলে চুমা খাইতে হবে, এই জ্ঞানটা তুই কেমনি করে পেলি? মাত্র এক মুহূর্তের মাধ্যমে। মেয়েটা কাঁদে আর বলে, বাবা, তোমার ঘরে আমার জন্ম হয়েছে, এই জন্য আমার এত বুলন্দ নসিব, এত বড় ভাগ্য যে আল্লাহর এত বড় একজন ওলির দিদার আমি আজকে পেয়ে গেলাম। এটা মাত্র তোমার উছিলা, না হইলে আমার ভাগ্যে কোনোদিন এত বড় ওলি আল্লাহ আমি পেতাম না। কমা, তোর গায়ে হাত দিছে, তোর কিছু বলছে পাগলা? তোর কোনো অসম্মান হয়েছে? মেয়েটা কাঁদছে আর বলছে, বাবা, তুমি ঘর থেকে যখন বাহিরে আসছো, পাগল চক্ষু দুটি বন্ধ করে ন্যাস্তম্বক দমে টান মেরে শূন্যে বসবাস করছে, একবার আমার দিকে তাকাইও দেখলো না। বিধলা না, আর মদের বোতল তো যেমনি ছিল অমনি রয়ে গেছে, ওটা স্পর্শও করে নাই। দৌড় দিয়া মাওলানা ঘরে যাইয়া পাগলের পাও দুইটা চড়ে ধরছে। বাবা, আমারে কি এখন মুরিদ করা যায়? পাগল বলে, হ্যাঁ, এই মাত্র তোকে মুরিদ করার, তুই মুরিদ হওয়ার উপযুক্ত হইলি। তোর ভিতরে যে এলেমের অহংকার ছিল, সেই শরীয়তের এলেমগুলো আমি ভিতর থেকে ধুয়ে মুছে তোর ভাণ্ডটা খালি করছি। এখন আমার বেলায়েতের এলেম তোর ভিতরে দেওয়া যাবে। তখন তারে মুরিদ করলো। আর মাওলানা জালালউদ্দিন রুমি বলল, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষই হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসে তাবরেজের চরণ ধুলি আমি আমার গায়ে নামাচ্ছি। মুর্শিদের তাওয়াজ্জা লয়া কোন ঘরে বসো যায়, মুর্শিদের তাওয়াজ্জা লয়া মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিগুম ঘরে বসো যায়। কলব যাবে জানি হইয়া, কলব যাবে জানি হইয়া, কলব যাবে জানি হইয়া, সামনে দেখবি আলে দেখাই, আলে দেখাই, আলে হয় না গাইবি, কই মোর কথা ধরো, মরণের আগে মরো, বাজার কথা ধরো, মরণের আগে মরো,
কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাপের মরা ছাইটা মরো বাপের মরা ছাইটার মরো নইলে বান্দার উপায় নাই কালির লেখায় আলেম হয় না কাইবি কোরআন লেখা যে পাইছে ইমান সার দেখা কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই নূর কালিও তুদে মাখা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে রহিম সার দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না গো ভাই রে কালির লেখায় আলেম হয় না হ্যালো বাবা বাবা অতীব চমৎকার আমার যে আলোচনা ছিল যে এই কথাগুলি ছিল অতীব চমৎকার করে তার জবাব দিয়েছেন ভালো লাগছে তো বাবা আমারে কয় আমি ছোটখাটো ওই টুটা ভাড়া কথাগুলো এখন আর ধরি না পেটটা কমাই দেন পেট হ্যাঁ ভালো কইছে বাজান সুন্দর কথা কইছে এগুলো ধরে না তো আমি জিজ্ঞেস করছিলাম যে মানুষ নদী খালে ডুইবা মরে তাহলে আপনি বালুচরে মরলেন এই কথা জিজ্ঞেস করছিলাম সুন্দর জবাব দিছে কপালে দুর্গতি হইলে দুব্বা বনে বাগে ধরে বাবা দুর্গতি ঘটলে এটার কি আর জায়গা বাসা আছে এটা বালুচরে ওইবার পারে কথা বলো আমি এই কথা জিজ্ঞাসি দেখে এই জন্য আমি বন্ধনায় কইছিলাম আমি নৌকা তুমি মাঝি যেই দিক চালাও আমি সেই দিকেই রাজি এ কথা বান্দা কইতেছে আল্লাহ রে আমি নৌকা তুমি মাঝি আমারে যেই দিক চালাও আমি ওই দিক রাজি রাজি একটা ভক্ত তার গুরুকে বলতে পারে দয়াল তুমি আমারে যেইভাবে চালাইবে আমি ওইভাবেই চলবো কি সুন্দর এটা যুক্তি খাটাইছে তুমি যে নৌকা আল্লাহ যে মাঝি তাহলে এটা প্যাসেঞ্জার কেরা আছে প্যাসেঞ্জার ভরা প্যাসেঞ্জার ভরা এটার মধ্যে প্যাসেঞ্জার হলো 6 জন আপনি কি 2-1 জন মনে করছেন আমি নৌকা উনি মাঝি আমি বান্দা হইলাম নৌকা মালিক হইল মাঝি প্যাসেঞ্জার কেরা 6 জন প্যাসেঞ্জার এরা যাইব কই গন্তব্যস্থল ওই যে 3 পাগলের হলো মেলা 9 দেশে এরা যাইব কই যেখানে ছিল সেখানেই যাবে এই নৌকার মধ্যে বসবাস করে 6 জন কয়জন 6 জন এরা কারা ওই সেতারা এরা কারা ওই সেতারার মধ্যেই হইল পাকে পাক পাঞ্জাতন আর হইল আমার মাওলা এই 6 জন এরা হইল সেতারা এরাই প্যাসেঞ্জার যাব কই এই নৌকা এই মানব নৌকার ভিতরেই তারা থাকে পাকে পাক পাঞ্জাতন এই মানব নৌকার ভিতরেই তারা থাকে কায়দা কৌশলে বিভিন্ন জন বিভিন্ন কর্মের খাতিরে ভাগ ভাগ হইছে আলীর কাজ বেলায়েত প্রচার করা মা ফাতেমা জননী হাসান আর হুসাইন হইল সন্তান হাসান বিষ খাইয়ে হুসাইন জবাই হয়ে জীবন দিল পৃথিবীর মানুষের উপকার করার জন্য হুসাইন যদি কারবালার প্রান্তরে শহীদ না হইতো
তাহলে দুইটা দল যেইভাবে আছে এটা বুঝাই যাইতো না। প্যাসেঞ্জার হইল এরা, মাঝি হইল আল্লাহ, যাইব কই ওই যেই নূরে থেকে সবাই আসছে, আইসা আবার ভাগ হইছে, যার যার কর্মে সে নিয়োজিত হইছে। একদিন ওই জায়গায় যেয়ে সকলেই একত্র হইয়া তারা মিশে যাবে। কিন্তু মাধ্যম হইল কারা? এই বান্দা, এই নৌকা, এই মানব নৌকা। ভালো চেষ্টা করলাম দুই কথা বলার জন্য। বাবা কিছু স্বরূপ কথা থাকে, আয় আয় গেদা আয় চাটা খেয়ে লই, এগুলা কয় না মানছে? এই ভাই আহেন আহেন চাটা খান। আসলে চা খায়, তা কি আর মানছে খায় কি? এটা একটা কথার কথা না? আরে কাকা বহেন, চাটা খেয়ে যান। খায় তো চা, তা খাবো কেমনি? এর হলো একটা কথার কথা। ওই যে এক পা আগে আর এক পা পিছে, এর মূল মন্ত্র হইল এই লেফট রাইট, এই হাঁটার একটা কায়দা। এই কথাটা কইছিলাম। আর হে তার জন্য যে কত কিছু কইল। বহু শিল্পী আছে গান করে একরকম, ফাল দেয় আরেক রকম। গান আর ফালে কল মিলে না। তো বাবা বাবা আমার জানে ভালো, আর ওই কথা কইয়াও ভালো হয়েছে। তা না হইলে কালিদাস পণ্ডিতের ওই কথা আমরা জানতাম কেমনি? ওইটা কও ভালো হয়েছে। এই জন্য কালিদাস পণ্ডিতের কথা ভালো করে ওইটা জানন গেল। তুই যদি দুই কাক পাইতে আস তাহলে স্কুল আইলি কেমনি? কইসে গুইরা পারি বিমালা দিলাম। এই জন্য এক কাক আইগাই দুই কাক পিছাই এমনি করে স্কুলে বললাম। তাহলে বুঝতে হবে কালিদাস পণ্ডিতের জ্ঞান কতটা। মাস্টারের কাছে হারলো না। ভালো বাজানো পণ্ডিত কম না। কনে গেলে নবতের বিপদ হবো, হেই লাইন তার জানা আছে। নবী হইল নূতন পয়দা করে না। তুমি যে তা কও, তাহলে 13 দিন যে কথা কইল না, হ্যাঁ আর কোন আলাপ ছিল না? আলাপ এই মনে হইছে। তার মানে বুঝাইবার চাইতেছে না নবী নূতন পয়দা করে না। না কাকা, নবী নূতন পয়দা করে। আমার নবী যদি নূতন পয়দা না করতো, আপনি আমি দুনিয়ার মানুষ একজন হইতো না। নবী পয়দা করে না মানে আমার আল্লাহর নূরে নবী, নবীর নূরে হইল সারা মাকলুকাত। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর নূর নাই। পৃথিবীর এমন কোন মানুষ নাই যার কাছে আমার নবীর নূর নাই। এমন কোন সৃষ্টি নাই যেখানে আমার নবীর নূর নাই। আমি নূরের সূত্র ধরে কইছি, নবী হইল নূতন পয়দা করেন। পয়দা নূতন নূতন নবী করছে। আপনি কিছু আসবাবপত্র বসাইতেছেন। গড় আমার, গড় আমার। আপনি একটা খাট, একটা আলমারি, এই সব আপনার, গড়টা আমারই। নবী হইল নূতন পয়দা করেন। নবীর এক ফোঁটা নূর জোরলেই পয়দা হয়, জোরলেই পয়দা হয় না। মানে আমার নবী তো নূতন পয়দা করছে। কাফেরেরা জিজ্ঞেস করে আপনি কি আল্লাহর হাবিব? নবী কথা কয় না। হে মুহাম্মদ আপনি কি নবী? নবীজি কথা কয় না। প্রমাণ দিন। নবীজি কথা কয় না। কয় না কেন? উহি আসে না। উহি আসে না তার মানে আল্লাহ কোনো কথা বলে নাই, তাই তিনি কয় নাই। নবী যা বলছে নিজের থেকে বলে নাই, আল্লাহ যা বলছে তাই নবী মুখ দিয়ে বলছে। আল্লাহ যা বলে নবী তাই বলে। আমার আল্লাহ বলে নাই, তাহলে আমার নবীও বলে নাই। নবী ইচ্ছে করে বানাইয়া কোনো কথাই কোনো দিন কয় নাই, বলে নাই। তাহলে আল্লাহর হুকুম যা তাই শুধু নবী বলছে। বাবা এই জন্য মূল মারফত রইল ওই জায়গা। এরপরে আমরা কার কাছ থেকে শুনছি? এই জিবরাইল কেউ দেখছেন? জিবরাইল দেখা যায়? আমরা জিবরাইলকে কেউ কোনোদিন দেখি নাই। তাহলে আল্লাহ বলছে জিবরাইলের কাছে,
জিবরাইল এসে বলল নবীজির কাছে, আমরা তো শুনছি নবীর কাছে, আমরা তো জিবরাইল দেখি নাই, তাই জিবরাইল দাম গো কি ঠেকা? কয় নতুন কিছুই নাই, সব পুরাতন না। আমরা আল্লাহও দেই নাই, জিবরাইলও দেই নাই, আমাকে নবীজি কইছে, আমরা শুনছি, আমরা ওইটা দেখছি, এইটাই হইল আমার কাছে নতুন, এইটাই নতুন, এইটাই আসল। নবীর নূর খণ্ড বিখণ্ড হইয়া পয়দা হইছে এই মাকলুকাত, সৃষ্টি হইছে এই মাকলুকাত, জন্ম হইছে এই মাকলুকাত, সৃষ্টি হইছে এই ধরাধাম পৃথিবী। রাখলাম এই জায়গায় মোহরে নবুয়ত। যখন কিছুই হয় নাই তখনও মোহরে নবুয়ত, নবী আমার নবী। আদম যখন কাদামাটির মধ্যে মিশেছিল তার আগে আমার নবী, হাজারো বছর আগে আমার নবী মোহরে নবুয়ত প্রাপ্ত। নবুয়ত প্রাপ্ত মানে নবী, নবী আসে না, নবী আর আসবে না, নবী আসবো না, এইটা খতম। তাই বলে নবুয়ত শেষ হয়ে যায় নাই। জবাব করব, একটা গান আগে দেই, তারপরে দেখা যাক মালিক কি করে। তুমি দিও কৃপা বিন্দু দয়াল করুণারি সিন্ধু গো, তুমি দিও কৃপা বিন্দু করুণারি সিন্ধু, পারেরি বন্ধু তুমি হই ওই আখেরে নবী, আইরে ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ করে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ করে নবী, আইরে ও নবী আইরে। সে যে অন্ধকারে আলো নূরে নবী ছিল, অন্ধকারে আলো, এই জায়গায় হইল মূল মারফত। নবী আমার অন্ধকারে আলো, নূরে নবী ছিল, নিরাকারে দয়াল আমার জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলার, এই তো নবী হইল নতুন পয়দা করে নেলা। নবী অন্ধকারে আলো, নূরে নবী ছিল, নিরাকারে দয়াল আমার জলে ভাসিল, ওগো সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলা, ওগো সেই নূরের সংসার কুদরতে মাওলার, সারাই আলম তৈয়ার আমার মুহাম্মদি নূরে গো, সারাই আলম তৈয়ার মুহাম্মদি নূরে গো, সারাই আলম তৈয়ার আমার মুহাম্মদি নূরে নবী, আইরে ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ করে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ করে নবী, আইরে ও নবী আইরে। সে যে আপে মাওলা নিরঞ্জন, আপনার খাসি জবান কুরআন বকশিশ করিলেন তাদের, সে যে আপে মাওলা নিরঞ্জন, আপনার খাসি জবান কুরআন বকশিশ করিলেন তাদের, তাই তো কুরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ, আসিল নুরিতন মক্কা নগরে গো, আসিল নুরিতন নগরে গো, আসিল নুরিতন মক্কা নগরে নবী, আইরে ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ করে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ করে নবী, আইরে ও নবী আইরে। নবীজির উপরে কোরআন আসলেন কলেমা, আমার নবীজি কলেমা পড়াইতেন, মুসলমান বানাইতেন। যে যে ধর্মের থাক না কেন
আমার নবীজির মহাব্বতে, নবীজির ভালোবাসায়, নবীজিকে দেখে সন্তুষ্ট হয়ে আনন্দ চিত্তে আমার নবীজি তাদের কলমা পড়াইতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজি কলেমা পড়াইতে একটা নতুন রাস্তায় নবীজি তারে আনতো। এইটা হইল একটা নতুন পয়দা করে নেওয়া, এটা তার একটা নতুন জীবন দেওয়া। যিনি ভুল পথে ছিল ওই লোকটারে যদি কোনো লোক সঠিক পথে আনে, এটাই হইল এক প্রকার নতুন সৃষ্টি। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের বাণী নবীর বুকের উপরে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের বাণী নবীর বুকের উপরে। তাই তো ভণ্ড বেদিনের দল হইয়া গেছে রসাতল, ভণ্ড বেদিনের দল হইয়া গেছে রসাতল। তাই তো ভণ্ড বেদিনের দল হইয়া গেল রসাতল। হালিম কয় চঞ্চল হই ওই আখেরে গো, হালিম কয় চঞ্চল হই ওই আখেরে গো, হালিম কয় চঞ্চল হই ওই আখেরে। নবী আইরে ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, ও নবী আইরে। রাখ আমারে জিগায়, নবীজি যখন ধরাধামে আসলো, নবীজির দুই কাঁধের মাঝামাঝি পৃষ্ঠদেশে মোহরে নবুয়তের যে চিহ্নটা দেখা গেল, এটা হলো একটা মাংসপিণ্ডের মতো, গোলাকার একটা মাংসপিণ্ডের মতো দেখা গেল। এখন আমার কাছে প্রশ্ন হইল, যখন কিছুই সৃষ্টি হয় নাই, তখন যে আমার আল্লাহ নবীজিকে মোহরে নবুয়ত দান করলো, সেই মোহরে নবুয়তের চিহ্নটা কি ছিল বাবা? সেটা হলো নূরের দেশে। তখন সেখানে নূরের খেলা, সেখানে মাংসপিণ্ড নয়, তবে হ্যাঁ সেখানেও একটা আকার ছিল। কোন গুরু যদি দুই পা ভাঁজ করে আজকের দয়াল যেমনে বসছে এমনি বসে, আর কোনো ভক্ত যদি তাকে ভক্তি দিতে আসে, মাথাটা নিচু করে ভক্তি দিতে গিয়ে দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে ধরে চুম্বন খাইতে গেলে, ভক্তের মাথাটা যদি নিচে যায়, ভক্তের ভক্তিতে খুশি হইয়া গুরু যদি তাকে আদর করে চুম্বন করতে যায়, তাহলে গুরুর চুম্বনটা লাগে ভক্তের পৃষ্ঠদেশের দুই কাঁধের মাঝামাঝি। যখন আলিফ লামে মিলন হইল, বে দেখিয়া খুশি হইল, খুশি হইয়া গুরুকে ভক্তি দিল, আর এই ভক্তিতে খুশি হইয়া আমার আল্লাহ তারে একটা কিছু দান করলো। এটা এক ফোঁটা নূর, এটা আলো। দুই কাঁধের মাঝামাঝি একটা চুম্বন করলো, এই দুই ঠোঁটের ভাঁজের চুম্বন যেমন তৎকালীন সময়ে নূরের দেশে নবুয়তের নকশাটা হইল ওই রকম। আর এই ধরাধামে এসে দেখা গেল নবীজির পৃষ্ঠদেশে এক টুকরো মাংসপিণ্ড, যা বড় বড় পশম বা লোম দিয়ে ঢাকা। এটা হলো বাসারি দেহ, আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে তৈরি। এটা একটা দেহ, এই দেহর মধ্যে বোঝানোর জন্য এইরকম একটা আকার বা আকৃতি আমার আল্লাহ দিয়েছিলেন। এ মোহর দান করা হইল পৃষ্ঠে, প্রয়োজন অনুসারে আসলেন বুকে, আর আসার সময় নিয়ে আসলেন হাতে করে। এক হাতে নবুয়ত আর এক হাতে বেলায়েত। আসার সময় নিয়ে আসলো হাতে করে। এই এক হাতে বেলায়েত আর এক হাতে নবুয়ত। ধরো দিলে এই যে হাতে করে নবুয়ত নিয়ে আসলো, এটা দিয়ে মানুষকে কি করাইতেছে? তওবা করাইতেছে। হাতে হাত দিয়ে হাত ধইরা তওবা করাইতেছে, তার কলেমা পড়াইতেছে, মানুষকে মুসলমান বানাইতেছে। তাইলে নবুয়তের কাজ তো চলতেই আছে। বিয়া করলাম না গে। আহা, আমার বিপক্ষের সরকার, আমার বাজান খুব সুন্দর কইছে, বেলায়েত পাইতে হইলে পীরের কাছে আসতে হবে। হ, এই কথা মানি, কিন্তু
বেলায়েত পাইতে হলে পীরের কাছে যাইতে হবে, এটা কিন্তু বেলায়েতের আলাপ না, এটা আমার নবুয়তের কর্ম। আমার নবীজি ছিল হেরা গুহায়, আমার নবীজি ছিল বিদায় হজের সময় কাদিরে খুম ওই জায়গায় দাঁড়িয়ে যে ঘোষণা করলো, আমার পরে তোমরা যাইবে কার কাছে? হজরতে আলীর কাছে। তোমরা কি করবা? আলীর হাত ধইরা মুড়িদ হইবা। তাহলে নবী থাকাকালীন হুকুম হইল তোমরা আলীর কাছে যাইবে, আলীর হাত ধইরা মুড়িদ পড়বা, হজরত আলীর হাতে হাত দিয়া মুড়িদ হইবা, তাইলেই তোমরা আমার তরিকায় দীক্ষিত হইবা। এটা নবী আছে যখন, আলাপ হইছে তখন, এটা আমার নবুয়তের ধারা। এটা তো বেলায়েতের কিছু না। এই যে মুরিদ হওয়া, কারো হাতে হাত দিয়ে তওবা পড়া, কলেমা পড়া, এটা আমার নবীর হুকুম, এটা নবী বইলা গেছে, এটা আমার নবুয়তের ধারা। এই জন্যই তো নবী হাতে করে নবুয়ত নিয়েছেন। প্রথমেই হাত ধরা, তারপরে তওবা করা, তওবা করার পরে চারি কলেমা পড়া, এরপরে যেই তরিকায় মুরিদ ওই তরিকার দরুদ পড়া, এরপরে গুরু তাকে কিছু পানি দিয়ে ছেড়ে দেয়। এটা আমার নবুয়তের ধারা, এটা আপনার বেলায়েতের কিছু না। হ্যাঁ, এটা আমার নবুয়তের ধারা আছে, এটা ছিল, এটা থাকবো। এটা যে সব না থাকবো ওই সময় পৃথিবী থাকবো না। সকল মানুষের কাছেই নবুয়ত বিদ্যমান, নবুয়তেই জন্ম, নবুয়তেই ভেষ, নবুয়তেই দেশ। এখনো আজান হয়, তখনও হইছে। কি সুন্দর করে কয় নবুয়ত খতম। ও কাকা, আগে আজান হইছে, এখন হয় না? আগে কোরআন পড়ছে, এখন পড়ে না? আগে রোজা করছে, এখন করে না? সবই তো আছে। আপনি খতম কোনটা রে? পৃথিবী যতদিন থাকবে, আজান ততদিন থাকবে। পৃথিবী যতদিন থাকবে, কোরআন ততদিন থাকবে। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কলেমা থাকবে। আপনি খতম কোনটা রে? বুঝলাম না। নবুয়ত খতম। আরে নবী আর আসবে না, খাতামুন নাবিয়্যিন। চার কলেমার শেষ কলেমা, কলেমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদি লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। নবীর যুগ খতম, আর নবী আসিবে না। নবী আইব না তাই কইছে। চাচা আমার নবুয়তই খতম দিতেছে না। আগেও মানুষ কলেমা পড়ছে, এখনো পড়ে, এটা ভবিষ্যতেও পড়বো। নবী আসবে না, নবী খতম। আমি বুঝলাম না মানুষগুলা গেল কেন। হায় হায় রে, কাকা আমার যেই ভালো গান, যেই কথাবার্তা কইলো, এরপরেও লোকজন গেল। কথা তো কেবল আইব। বাউল গান শুনতে হইলে ধৈর্য ধরে শুনতে হয়, সময় নিতে হয়, সময় দিতে হয়। একবার দাঁড়াইয়ে কি আর কইব, কি শুনবে, এরপরেও ভালো। তাহলে ওই সময়ের নবুয়ত হইল নূরে। আকার ছিল 2 ঠোঁটের আকৃতি, লেখা ছিল 3টা হরফ, লেখা ছিল 4টা হরফ, মিম হে মিম দাল। ওই নবুয়তের ভিতরে, অর্থাৎ মুহাম্মদ। মূল কথা এইটুকু, বাকি কথা হইল এবার তার কাছেও কিছু চাইব। রাগ কাকা আবারও দাঁড়িয়ে কোন, এবার হইল বেলায়েতের কাছে যাম। এবার বেলায়েতের কাছে যাবো, আমার জানা দরকার এটা কয় স্টেশন পারিয়ে বেলায়েতের দেশে যাওয়া লাগবে। স্টেশন কয়টা, কোন স্টেশন থেকে শুরু করবো, যেখান থেকে রওনা হইলে বেলায়েত পাওয়া যাবে। বেলায়েতের অনেক আলোচনা শুনলাম, খুব ভালো লাগছে। একটি গান গাইলেন, ওই গানের মধ্যেও অনেক কথা আছে, আমার ভালো লাগছে। আমি এবার জানতে চাই বেলায়েতের মধ্যে কয় স্টেশন, যে রাস্তা ধরে আমি বেলায়েতের দেশে যাব। এক ব্যক্তি দৌড়াইয়া গেলেন হযরত আলীর কাছে। আলী, হে আলী, আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছেন? আলী কথা বলে না,
ওই লোকটা আবারও কইল, আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছেন? হযরত আলী কয়, হ। কয়, আমারে দেখান না বেলায়েত কেমনে, বেলায়েত কেমন। হযরত আলী কথা বলে না। ওই লোকটা আবারও কয়, আপনি যদি বেলায়েত প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আমারে বেলায়েতরা দেখান, আমি বেলায়েত দেখবো। বেলায়েত দেখতে কেমন? লোকটা দেখতে চাইলো বেলায়েত। হযরত আলী টান দিয়া তরবারি বাইর করে ধরে রইল। লোকটা ভয় পাইয়া পিছনে গেল গা। আপনার কাছে আমার জানার দরকার, লোকটা দেখতে চাইলো বেলায়েত, হযরত আলী টান দিয়ে তরবারি বের করে লোকটারে দেখাইলো। এই বেলায়েতের সাথে তরবারি সম্পর্কটা কি? এখানে কি বুঝাইতে চাইলো? এই তরবারি দেখে লোকটা যে বেলায়েত দেখতে চাইলো, হযরত আলী ওনাকে বেলায়েত দেখাইছিল। আমার জানা দরকার কি দেখাইয়া বলছিল, তুমি বেলায়েত দেখছো? লোকটা বলল, হ্যাঁ। কি দেখাইছিল যেটা বেলায়েত দেখলো? রাখ লেখা নইকো, আর সময় ওই না নাই, কারা জানে? যদি বেলায়েতের এইরকমই হয়ে থাকে, যিনি বেলায়েত পাইলো তিনি তাকে বেলায়েত দেখাইতে পারলো, তাইলে এখনো তো আমরা বেলায়েত দেখতে পারবো না, কি কোন আপনারা? তাহলে আমরা জানতে চাই বেলায়েত দেখতে কেমন, এটার স্বাদ কেমন, এটার গন্ধ কেমন, এই বিষয়টা যদি একটু কইতেন। বেশি ধরলে বেশি হয়ে যায়, না কইলে সময় পাওয়া যায় না। যাই কোন দেশে, সব আলাপ বাদ দিলাম। আপনারা তো শুনছেন মনসুর হেলাস মুরিদ হইতে গেল কার কাছে? হযরতে জুনায়েদ বুগদাদির কাছে। জুনায়েদ বুগদাদি আগে কয়, মনসুর তুমি তো মাওলানা, তুমি মসজিদের ইমাম, তুমি মসজিদের মুয়াজ্জিন, তুমি আজানও দাও, নামাজও পড়াও, নিজেও নামাজ পড়ো, তুমি একজন নামাজি, আমার কাছে মুরিদ হইতে হইলে আগে নামাজ বাদ দেন রাখবো। কয় নাই? কয় নাই? কথাটা আলোচনা করে নাই? তাইলে আগে আমার নামাজ বাদ দেন রাখবো, এরপরে সে মুড়ি দেওয়া লাগবো। হ, মানলাম আপনাকে কথা। আপনি একটু বেলায়েতের নামাজটা দেখেন তো। আর জিগাম না, আর জিগাম না, এতে একটাই একটাই। আমার নবুয়তের নামাজ তো সবাই জানে, এটা পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ, এরপরে রাতের বেলাও আছে, এটা সকলেই জানে। খালি এই যে বেলায়েতের যে নামাজ, এইটা কিন্তু আমার জানা নাই। ওনারা জানে, ওনারা জানে, এই যে এরা জ্ঞানী গুণী, এরা খুব ভালো জানে। এই বেলায়েতের নামাজটা আমার তেমন বোঝা নাই, না জানা নাই। আমি আপনার কাছে জানতে চাই বেলায়েতের নামাজটা কেমন। বেলায়েতের নামাজের জায় নামাজটা কি, দোয়া দরুদ কি, এইটার সেজদা কি, রুকু কি, এটা যদি আপনি একটু কইতেন। আমি জায় নামাজ দেখলে খুশি হবো, এরপরে রুকু সেজদা দেওয়ার কায়দা আপনি কইলে আমার আর দিতে দেরি হবো না। আমি জানি আর সময় পাবো না, এই জন্য এই কথাটাও চাই রাখলাম। বেলায়েতের নামাজটা একটু জানতে চাই। ছোট্ট করে আরেকটি গান দিয়ে বসবো, তারপরে আমার দরদির কাছ থেকে দুটি ভালো কথা, দুটি ভালো গান আমরা শুনবো। হ্যালো, আরে নবীজি আমার ইসলামকে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে। নবীজি কত কষ্ট করেছে ইসলামকে প্রচার করার জন্য। আমার নবীজি একদিন বিকেল বেলা ডাক দিয়ে কইছে, আবু বকর, ওসমান, ওমর, হযরত আলী, আগামীকাল যুদ্ধে যেতে হবে, তোমরা যে যা পারো সহযোগিতা করো। যুদ্ধে অনেক খরচ, টাকা পয়সা লাগবে, দিরহাম, খাবারের জন্য গম লাগবে, আটা, ময়দা, উট লাগবে। যুদ্ধে যেতে হবে, তোমরা তৈরি হও, আর যে যা পারো তাই দাও। যার যা ছিল জমা দিল। এক মাজননী ওখানেই দাঁড়িয়েছিল। আরে
মা জননী শুনছে, নবীজি বলল তোমরা যে যা পারো তাই দিয়ে সহযোগিতা করো। মা জননী বাড়ি গেছে, রাতের গভীরে কাঁদে। 10 থেকে 11 বছরের একটা বাচ্চা ছেলে শুয়ে রয়েছে, ঘুমাইছে। মা যখন কাঁদে, কান্নার জল, চোখের জল ওই ছেলেটার মুখের মধ্যে পড়ছে। আপনারা দেখবেন মানুষ যখন কাঁদে ওই চোখের জল গরম হয়। চোখের জল যখন ছেলের গালের মধ্যে পড়ছে, এই জল পইরা জল পাইয়া ছেলেটার ঘুম ভেঙে গেছে। ছেলেটা ঘুম থেকে চেতন পেয়ে কয়, মা, ও মা, তুমি কাঁদো কেন? ও মা, তুমি কাঁদো কেন? মাই কয়, না তুই ঘুমা, আমি এমনি কাঁদি। ছেলেটি বলে, না মা, তুমি কেন কাঁদো আমি জানি। মাই বলে, তুই কি জানিস? ছেলেটি ডাক দিয়ে বলছিল, মা, মা গো, আমি জানি কিছুদিন আগে তো বাবা মারা গেছে, নিশ্চয় তুমি বাবার কথা মনে করে কাঁদতেছ। মাই বলছে, না না রে, না, আমি তোর বাবার কথা মনে করে কাঁদি না। ছেলেটি ডেকে ডেকে বলছে, ও মা, মা গো, তাহলে এত রাতে তুমি কাঁদো কেন? মা জননী কেঁদে কেঁদে বলছে, বাবা রে, গতকাল বিকেলবেলা রাস্তা দিয়ে এলাম, হুজুর বললেন আগামীকাল যুদ্ধে যাবে, যে যা পারো তাই দিয়ে সহযোগিতা করো। বাবা রে, কথা শুনে মনে হলো কিছু সহযোগিতা যদি করতে পারতাম। কি দেব রে, গরিব মানুষ, টাকা পয়সাও নাই, চাল গমও নাই, তাই ইচ্ছা থাকলেও কোনো কিছু দিতে পারলাম না। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একটু সহযোগিতা আমার দ্বারা হলো না রে। বাবা রে, তাই মনে করে কান্দি, তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে আগামীকাল হুজুরের সাথে যুদ্ধে পাঠিয়ে দিতাম, তাও তো একটা কাজ হইতো। ছেলেটা উইঠা বইসা কয়, ও মা, বাবা নাই, আমাদের তো আর ভাই বোনও নাই। মা গো, আমি তো একাই, ও মা, বাবা নাই, তাতে কি হয়েছে? তুমি একটু হুজুরে কই আমারে যুদ্ধে পাঠিয়ে দাও। মা জননী কয়, ওই তুই ছোট্ট মানুষ, তুই যুদ্ধে যাইয়া কি করবি? কই, না মা, তুমি একটু বইলা পাঠিয়ে দাও না, একটু পাঠিয়ে দাও। মার ছেলে আলোচনা করতে করতে রাত্র বসে গেছে। সকালবেলা নবীজি সামনে, পিছন দিয়ে সকলেই কাতার করে যুদ্ধে রওনা হয়েছে। ছেলেটি মাকে নিয়ে দৌড়িয়ে গিয়ে রাস্তায় দাঁড়াইছে। মা জননী হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর একটু কথা ছিল। নবীজি দাঁড়ালেন। মা জননী বললেন, ও হুজুর, গরিব মানুষ, টাকা পয়সা নাই, চাল ডালও নাই, কোনো অস্ত্রও নাই, উঠো নাই, দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মন চাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে একটু সহযোগিতা করতে। হুজুর, আমার এই ছেলেটিকে যুদ্ধে নিয়ে যাওয়া যায় না? নবীজি অবাক চোখে তাকিয়ে বলে, তুমি কেমন মাগো, তুমি জানো যুদ্ধে কি হয়? যুদ্ধ এমন জিনিস, যে কোনো লোক যে কোনো সময় মারা যাইতে পারে, তোমার ভয় হয় না? ওই মহিলা কেঁদে দিয়ে বলেছিল, ভয় আর কিসের, যেখানে বাবা নাই, মা নাই, যেখানে স্বামী নাই, নাই বলতে সকলেই নাই, একজন মাত্র ছেলে, হুজুর আর কি? নবীজি বলে, না, ও ছোট মানুষ। ছেলেটা দৌড়ে যায় নবীজির সামনে উঁচু হয়ে দাঁড়ায়। ও হুজুর, তাকে দেখুন, আমি কত লম্বা, দেখুন না আমি কত বড় হয়েছি, আমি যুদ্ধে যাইতে পারবো। সাহাবীরা জিজ্ঞেস করে, এই তুমি যুদ্ধে যেয়ে কি করবা? ছেলেটি কয়, কেন? আমি হুজুরের পিছনে পিছনে থাকবো, কোন কাফের যদি পিছন থেকে আমার হুজুরকে তীর মারে, ওই তীরটা এসে যেন আমার গায়ে আগে লাগে, আমার হুজুরের গায়ে যেন তীরটা লাগে না, আমি এজন্য পিছনে পিছনে থাকবো।
শুধু তাই, কেউ যদি সামনে থেকে আঘাত করে আমি দৌড়ে গিয়ে হুজুরের সামনে দাঁড়াবো, ওই আঘাত যেন আমার গায়ে লাগে, আমার হুজুরের গায়ে যেন লাগে না। আমার নবীজি বুকে টান দিয়ে জোরে ধরে কয়, আবু বকর ওকে যুদ্ধে নিয়ে চলো। যুদ্ধে গেলেন, 3 দিন যুদ্ধ হলেন। সেই যুদ্ধে ইসলামের জয় হইল। সেই যুদ্ধে 3 জন লোক শহীদ হয়েছিল। সেই 3 জনের মধ্যে একজন ওই শিশু বালক। যুদ্ধ শেষ, যুদ্ধ জয় করে বাড়ির দিকে রওনা হয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আলী একটু গুনে দেখো না আমরা যতজন আসছিলাম সবাই আছে কিনা। হযরত আলী গণনা করে কয়, হুজুর আমরা যতজন আসছিলাম তার থেকে 3 জন লোক কম। আমার নবীজি বলল, যুদ্ধের ময়দানে গিয়ে দেখো কোন 3 জন। হযরত আলী যুদ্ধের ময়দানে গিয়ে দেখে 3 জনের মধ্যে ওই শিশু বালকটি উপর হয়ে পড়ে আছে। অজস্র তীর তার গায়ে লেগেছে, সে মারা গেছে, শহীদ হয়েছে। আরে নবীজির কাছে এসে কেঁদে দিয়ে বলেছিল, হুজুর 3 জন লোক শহীদ হয়েছে। আমার হুজুর বলছিল, আলী যুদ্ধের ময়দানে কান্না শোভা পায় না, তুমি কাঁদছো কেন? হযরত আলী বলেছিল, হুজুর আমি জানি যুদ্ধের ময়দানে কান্না শোভা পায় না, আমি কাঁদি ওই সন্তানের জন্যে, ওই যে ছোট্ট ছেলেটা। ও হুজুর তীর বৃদ্ধ ওই ছেলেটা মারা গেছে। আমার নবীজি ডেকে ডেকে বলে, আলী রে যাওয়ার সময় ওর মা যদি সামনে দাঁড়ায় আমরা কি জবাব দিব রে? ওর মায়ের কাছে কি জবাব দিব রে? কত লোক ঘুরে এলাম ফিরে এলাম, অথচ ওই শিশুটি মারা গেল। সকলেই রওনা হলো। আস্তে আস্তে গ্রামে চলে আসছে। ওই মা জননী রাস্তায় হুজুরের কাছে জিজ্ঞেস করে, হুজুর যুদ্ধ কেমন হয়েছে? ভালো, ইসলামের জয় হয়েছে। ওই মহিলা খুশি হইলেন, ইসলামের জয় হয়েছে, ইসলামের জয় হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। খুশি হইলেন। আলোচনা শেষ করে জিজ্ঞেস করে, হুজুর সকলকেই দেখি, আমার ছেলেটা যে দেখি না। হুজুর বলল, মাগো পিছনের লোকটার কাছে জিজ্ঞেস করো। হযরত আবু বকরের কাছে জিজ্ঞেস করে। আবু বকর বলে, হুজুর। আবু বকর বলে, দরদ রে আমি ভালো জানি না, আমার পিছনে যে আছে সে ভালো জানে। হযরত ওমর মনে মনে বলে, আমি যদি এই কথা বলি তার সন্তান মারা গেছে, যদি তার কিছু হয়ে যায়। তিনিও বললেন, দরদ রে আমি ভালো কিছু জানি না, পিছনে যে আছে সে জানে। মা জননী অতক্ষণে বুঝে গেছে কি হয়েছে। মা জননী কান্না করে। সবার পিছনে হযরত আলী। হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলেছিল, আলী আমি জানি গো আল্লাহর আলী কোনোদিন মিথ্যে বলে না। আপনারা সবাই আইলেন, আমার ছেলেটা যে আসে না। মা জননী কাঁদে হাও মাও করে। হযরত আলী কথা বলে না। মা জননীর কান্না দোহাই দিয়ে বলে, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি, আলী আমি জানি আপনি কোনোদিন মিথ্যে বলেন না, আপনি বলুন না আমার ছেলেটা কোথায়। হযরত আলী উচ্চ স্বরে বলছিল, আপনি কাঁদেন কেন? কে বলছে আপনার ছেলে মারা গেছে? আপনি তাকিয়ে দেখুন, পিছন থেকে রক্তমাখা জামা কাপড় নিয়ে ছেলেটা দৌড়ে আসতেছে। নবীজি সামনে থেকে পিছন দিকে ঘুরে বলে, আলী তুমি তো কোনোদিন মিথ্যে বলো না, এটা তুমি কি বললে? হযরত আলীকে দিদি বলেছিল, আমি কোনোদিন মিথ্যে বলি নাই, আমি আজও মিথ্যে বলি নাই, আমি আমার হুজুরের নামের দোহাই দিয়ে বলছি গো, ওই ছেলেটা যুদ্ধের ময়দান থেকে তরবারি হাতে করে নিয়ে রক্তমাখা জামা কাপড় নিয়ে দৌড়ে আসতেছে। এ কথা বললে আমার নবীজি তাকিয়ে রইলেন। সকলেই পিছন দিকে তাকাইলেন। তাকাইয়ে দেখে ওই 10 বছরের বালকটি
রক্তে ভরা জামা কাপড় নিয়ে তরবারি উঁচু করে বলে, মা ইসলামের জয় হয়েছে। ছেলেটি আসছে দরদিরে, এটা নবুয়াতকে প্রতিষ্ঠিত করার জন্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে। হযরত আলী নবীজির দোহাই দিয়ে বলছিল, আমি আজও মিথ্যে বলিনি। ছেলেটা দৌড়ে আসতেছে, বাবা অতীব কষ্ট করে এই নবুয়াত প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কলেমা মানুষের কাছে জারি হয়েছে। মা জননী ছেলেটিকে ধরে দু চোখের জল ছেড়ে সন্তানটিকে বুকে নিয়ে কেঁদে দিয়ে কবির ভাষায় ছোট্ট একটি গান। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। ও আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি না। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। ও করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে পারি না। আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার গর্ভে থাকতেই পিতা মরিল, মা রাইলাম শিশু কালে, আমি গর্বে থাকতেই পিতা মরিল, মা রাইলাম শিশু কালে, আমি মরিলে। ও আমার ভাইও নাই, ও আমার বান্ধব নাই, আমার ভাইও নাই, আমার বান্ধব নাই,
তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে আবার চাইতে বড় সম্পদ করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত আমি করি না করিতে পারি না ওই আমি করি না করিতে পারি না মাতার করিও নবীর বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেই যেই জন খানা সেই খানা খাই গো রাব্বানা ও সে খানা খাই গোরা ও সে খানা খাই গোরা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেই যেই জন খানা